প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসরুমে আরো একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি দেখাবো তোমাদের খুব সহজেই কিভাবে তোমরা 10 নম্বর কোশ্চেনে 6টি মার্ক অর্জন করতে পারো। এক্ষেত্রে আমি কিছুটা কৌশল অবলম্বন করব এবং তোমরা আশা করি এগুলো মনোযোগ সহকারে দেখবে। আজ ক্লাস 3 থেকে 5 সাবজেক্ট ইংলিশ, টপিকস আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস, কোশ্চেন নাম্বার 10। তো আমরা এখন দেখে নেব মূলত কোশ্চেন নাম্বার 10 এ কি থাকে। আন্ডারস্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস, নির্দেশনা অনুধাবন অবলিক বুঝতে পারা। এই অংশে কোনো কাজ কিভাবে করবে সে সম্পর্কে শিক্ষার্থীদের কিছু ইনস্ট্রাকশনস বা নির্দেশনা দেওয়া হয়। সেই ইনস্ট্রাকশন গুলো মনোযোগ সহকারে পড়তে হবে এবং তারপর প্রদত্ত কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে। কোশ্চেনগুলো 3 ধরনের হবে, যথা নলেজ বা জ্ঞানমূলক, আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবনমূলক, অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক। এখানে নলেজের জন্য 1 মার্ক বরাদ্দ থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 2 মার্ক এবং অ্যাপ্লিকেশনের জন্য 3 মার্ক, সর্বমোট 6 মার্ক। তো আমরা কয়েকটা সেন্টেন্স মুখস্থ রাখার মাধ্যমে এই 6টি মার্ক সম্পূর্ণ অর্জন করতে পারি। চলো আমরা দেখি কিভাবে প্রশ্নগুলো আসে। এই নম্বর কোশ্চেনে নলেজের অ্যান্সার সরাসরি ইনস্ট্রাকশনস গুলো পড়লেই পাওয়া যাবে। এক্ষেত্রে একটি বা দুটি ওয়ার্ড অথবা কোশ্চেন রিলেটেড ভার্ব দিয়ে পুরো সেন্টেন্স লিখতে পারবে। তবে আমার পরামর্শ হলো পুরো সেন্টেন্স লিখতে যেয়ে তোমরা অনেক ভার্বই ভুল করতে পারো। সেজন্য শুধুমাত্র একটি বা দুটো ওয়ার্ড দিয়ে উত্তরটা লিখলেই তোমরা পুরো মার্ক পেয়ে যাবে। তারপরে বি নম্বর কোশ্চেনে আন্ডারস্ট্যান্ডিং এর অ্যান্সারের ক্ষেত্রে কোশ্চেন রিলেটেড ভার্ব দিয়ে পুরো সেন্টেন্স লিখতে পারবে অথবা শুধুমাত্র 2+V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে পারবে। এখানেও আমার পরামর্শ হলো পুরো সেন্টেন্স না লিখে শুধুমাত্র 2+V1 দিয়ে অংশটা শেষ করে দেওয়া। সেই ক্ষেত্রেও তোমরা 2 মার্ক পেয়ে যাবে। সি কোশ্চেন নাম্বার সি তে দেখো অ্যাপ্লিকেশনের অ্যান্সারের ক্ষেত্রে নিচের নিয়মটি অনুসরণ করলে খুব সহজে অ্যান্সার করা যাবে। এখানে বলে রাখি দুইটা নিয়ম থাকতে পারে কোশ্চেন গুলো। একটা সাধারণভাবে থাকে, নিচের নিয়মটা একটু দেখি আমরা। প্রথমে তোমরা যখন লিখবে 3 নাম্বার সি নাম্বার অ্যান্সার এট ফার্স্ট লেখার পরে সাধারণত ইনস্ট্রাকশনে 5টা পয়েন্ট থাকে বা 6টা পয়েন্ট থাকে। এট ফার্স্ট লেখার পরে দুইটা সেন্টেন্স লিখবে, তারপর লিখবে দেন লিখে দুটি সেন্টেন্স, আর এট লাস্ট অথবা ফাইনালি লিখে একটি সেন্টেন্স। এইগুলো লেখার পরে একটা অতিরিক্ত সেন্টেন্স দিবে তোমরা। এটা আমার পরামর্শ, দিতে হবে এমন কোনো কথা নেই, তবে দিলে তোমরা ভালো মার্ক পাবে। ডাজ আই ডট ডট, আই হতে পারে, এখানে অন্য কিছু হতে পারে, সাবজেক্ট রিলেটেড যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট দিয়ে দেবে। তো এখানে একটা নোট আছে দেখো, কোশ্চেন সি অ্যাপ্লিকেশনের শেষে যদি রাইট ইন 3 সেন্টেন্সেস অথবা রাইট ইন 5 সেন্টেন্সেস, যদি এরকম রাইট ইন 3 সেন্টেন্সেস থাকে সেক্ষেত্রে নিচের নিয়মটা অনুসরণ করলে খুব সহজে অ্যান্সার করা যাবে। একই নিয়ম, শুধুমাত্র একটু পার্থক্য। জিনিসটা খুব লক্ষ্য করে দেখো, এট ফার্স্ট একটি সেন্টেন্স প্লাস এন্ড দিয়ে আরো একটি সেন্টেন্স। এখানে প্রথমে বলেছিলাম যে এখানে দুইটা সেন্টেন্স, কিন্তু এখানে এট ফার্স্ট দিবে, তারপরে এন্ড দিবে, তারপর আরেকটা সেন্টেন্স দিবে। আর এখানে এট ফার্স্ট একটা সেন্টেন্স লিখে ফুল স্টপ, আরেকটা সেন্টেন্স লিখে ফুল স্টপ, তারপরে দেন। আবার এখানে দেখো দেনের পরে একটি সেন্টেন্স লিখে এন্ড দিয়ে আরো একটা সেন্টেন্স, কিন্তু এখানে আমরা বলছিলাম দেনের পরে একটা সেন্টেন্স লেখার পরে ফুল স্টপ দিয়ে আরো একটা সেন্টেন্স, আর এট লাস্ট এখানে যা ছিল তাই। আর এখানে একটা অতিরিক্ত সেন্টেন্স আমি যুক্ত করতে বলছিলাম, ডাজ আই ডি ডট ডট। তো 2017 সালের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে দেখলাম। 2017 সালের অধিকাংশ প্রশ্নে রাইট ইন 3 সেন্টেন্সেস লেখা আছে। সেক্ষেত্রে যেহেতু প্রশ্ন কোশ্চেন সেটা তোমাদের একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই নির্দেশনা মেনে প্রশ্নের উত্তর করতে হবে, না হলে তোমার নাম্বার কমে যেতে পারে। তো চলো আমরা বি এর প্রশ্ন হওয়ার আগে আমরা একটু কিছু অ্যান্সার দেখে নিই। এই অ্যান্সারগুলো তোমরা মুখস্থ রাখবে। যেমন এখানে বলা আছে টু মেইনটেইন গুড হেলথ অবলিক টু কিপ মাই বডি ফিট, টু কিপ ইন গুড হেলথ, ইট ইজ গুড ফর হেলথ। অর্থাৎ এখানে যে কোনো একটা সেন্টেন্স লিখলেই কোন প্রশ্নের সাথে হবে সেটা আমরা নিচে স্লাইডে দেখবো। টু মেক এ গুড রেজাল্ট, টু গেট গুড মার্কস, টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এগুলো যে কোনো একটা লিখলে হবে। ইট ইজ ভেরি ডেঞ্জারিয়াস অবলিক ইট ইজ নট সেফ, টু সেভ মাই গার্ডেন, তারপর আছে টু ফাইন্ড আউট ইজি কোশ্চেন, টু মেক এ প্ল্যান, টু রাইট, to get up early in the morning অথবা to start my work quickly,
I get up early in the to get up early in the morning to maintain অথবা follow the class rules। আরো কিছু এখানে 8টা আর পরে আর 9টা, মোট 17টা তোমরা মনে রাখবা। to enjoy অথবা celebrate the day, to cook অথবা fry it properly, to get any book, to refresh myself, to pass or enjoy my leisure, to draw properly, to show respect to my teacher, to take physical exercise, to get light and air। তো আমরা এই 17টা দেখলাম, এই 17টা তোমরা মুখস্থ রাখবা। এবার দেখি আমরা কিছু কোশ্চেন। দেখো মনে আছে তোমাদের 1 নম্বরে আমরা বলছিলাম টু মেইনটেইন গুড হেলথ যে কথাটা বলছিলাম, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। দেখো হাই শুড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হাই শুড, এগুলো সব কিন্তু বি নাম্বারের প্রশ্ন বলছি আমি। হাই শুড ইউ ওয়াচ ইউর হ্যান্ড, হাই শুড ইউ গো টু বেড আর্লি, হাই শুড ইউ টেক adequate rest, why should you brush your teeth regularly, why should you take physical exercise, why should you follow the rules of cleanliness, why should you boil water, dot dot dot, আরো অনেক কিছু আছে। শেষ প্রশ্ন আছে why should you shampoo your hair regularly। তো এইগুলো অনেকগুলো প্রশ্ন, দেখো এখানে 20 থেকে 25টা প্রশ্ন বা 30টা প্রশ্ন আছে, আর এই প্রশ্নগুলোর আমরা একটি মাত্র উত্তর দিয়ে শেষ করে দিতে পারি। তাহলে মজার না, অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু আমরা, তাহলে যদি বলা হয় যে এখানে 25টা মডেলের প্রশ্ন আছে, 25টা মডেলের প্রশ্ন করতে গেলে আমরা শুধুমাত্র একটা সেন্টেন্সের মাধ্যমে উত্তর শেষ করে দিতে পারি। সেন্টেন্সটি কি? এখানে যে কোনো একটা দিতে পারো, টু মেইনটেইন গুড হেলথ, টু কিপ মাই বডি ফিট, টু কিপ ইন গুড হেলথ, অথবা ইট ইজ গুড ফর হেলথ। যদি প্রশ্ন থাকে হোয়াই শুড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি এখানে যে কোনো একটা সেন্টেন্স দিতে পারো। হোয়াই শুড ইউ শ্যাম্পু ইউর হেয়ার রেগুলারলি, এখানে যে কোনো একটা সেন্টেন্স তুমি উত্তর দিতে পারো। তাহলে আমরা 20 থেকে 25টা কোশ্চেনের বা 20 থেকে 25টা মডেলের উত্তর 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছি। নেক্সট, এখানে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, মিনিমাম 15টা। হোয়াই শুড ইউ ইউজ আদার সোর্স, হোয়াই শুড ইউ মেক এ রুটিন অফ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াই শুড ইউ প্রিপেয়ার নোটস ইউরসেলফ, হোয়াই শুড ইউ স্টাডি regularly, why should you keep a margin, why should you read lessons thoroughly the night before the exam, why should you increase general knowledge, why should you pay attention in class and take notes, why should you improve your handwriting। অনেকগুলো প্রশ্ন, আমরা একটা মাত্র সেন্টেন্সে কয়েক সেকেন্ডে উত্তরটা আমরা পেয়ে যাব। অ্যানসারটা দেখো, টু মেক এ গুড রেজাল্ট, অথবা টু গেট গুড মার্কস, অথবা টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখান থেকে যে কোনো একটা দিলে এই 15টা প্রশ্নের সমাধান হয়ে যায়। তারপরে দেখো, হোয়াই শুড ইউ বি কেয়ারফুল হোয়াই ক্রসিং দ্য রোড, হোয়াই শুড ইউ নট পুট ইউর হ্যান্ড হেড অবলিক হ্যান্ড আউট অফ দ্য উইন্ডো। কি হতে পারে বন্ধুরা উত্তর? এখানে ইট ইজ ভেরি ডেঞ্জারিয়াস, অথবা ইট ইজ, এখানে নো আছে, এখানে নট হবে, একটু ভুল আছে, ইট ইজ নো আছে, এখানে হবে ইট ইজ নট সেফ। ওকে, আচ্ছা নেক্সট, এখানে বলছে হোয়াই শুড ইউ পুট এ ফেন্স, কেন তুমি বাগানের চারিপাশে একটা বেড়া দিবে, টু সেভ মাই গার্ডেন। তারপর প্রশ্ন দেখো, বলা হয়েছে হোয়াই শুড ইউ রিড দ্য হোল কোশ্চেন পেপার, তুমি কেন সম্পূর্ণ কোশ্চেন পেপারটা পড়বে, টু ফাইন্ড আউট ইজি কোশ্চেন, অথবা টু মেক এ প্ল্যান টু রাইট। হোয়াই শুড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টু স্টার্ট মাই ওয়ার্ক কুইকলি, অথবা টু মেইনটেইন গুড হেলথ। এখানে এই উত্তর দিতে পারো, হোয়াই শুড ইউ গো টু বেড আর্লি, টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অথবা টু মেইনটেইন গুড হেলথ। টু মেইনটেইন গুড হেলথ অ্যাবাউট অনেকগুলো মডেল তুমি দিতে পারো। হোয়াই শুড ইউ সিলেক্ট এ লিডার, টু মেইনটেইন অথবা ফলো দ্য ক্লাস রুলস, ক্লাসের নিয়মগুলো মানার জন্য আমরা একটা লিডার তৈরি করব। তারপর হোয়াই শুড ইউ জয়েন এই বৈশাখী মেলা, টু এনজয় অথবা টু সেলিব্রেট দ্য ডে। হোয়াই শুড ইউ টেক 4/5 মিনিট টু ফ্রাই অ্যান এগ, টু কুক অথবা ফ্রাই ইট প্রপারলি। হাউ ডাজ এ লাইব্রেরি কার্ড হেল্প ইউ, টু গেট এনি বুক, টু এখানে বলছে হোয়াই শুড ইউ টেক এ কাপ অফ টি, উত্তর হবে টু রিফ্রেশ মাইসেলফ। হোয়াই শুড ইউ মেক গার্ডেন, টু পাস অথবা এনজয় মাই লেজার। হোয়াই শুড ইউ লার্ন দ্য বেসিক অফ ড্রয়িং, টু ড্র প্রপারলি। হোয়াই শুড ইউ রেজ হ্যান্ড টু আস্ক ইউর টিচার এ কোশ্চেন, টু শো রেসপেক্ট টু মাই টিচার। হোয়াই শুড ইউ ওয়াক ইন দ্য মর্নিং, টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ অথবা টু মেইনটেইন গুড হেলথ। হোয়াই শুড ইউ ওপেন দ্য উইন্ডো, টু গেট লাইট অ্যান্ড এয়ার। তো এই 17টার উত্তর আমি প্রথমে বলে দিয়েছিলাম। তো এখন দেখি আমরা একটা কোশ্চেন থেকে বাস্তবতায় যাই। একটা কোশ্চেন আছে, দেখো, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট মেইনটেইনিং গুড হেলথ এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন।
eat a balanced diet, follow the rules of cleanliness, take rest and sound sleep, go to early and get up early, uh, take physical exercise. Question: what kind of food should you eat? Why should you get up early? How do you maintain good health? এখন প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্ন ছিল what kind of food should you eat? আমরা এখানে শুধু লিখবো a balanced diet। আবার যদি কেউ লেখে I should eat a balanced diet সেটাও হবে। তবে এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব তোমরা প্রথমটা লিখবা, শুধুমাত্র a balanced diet। নেক্সট, why should you get up early? তুমি কেন সকাল সকাল ঘুম থেকে উঠবে? এখানে যে কোনো, এখানে চারটা দেওয়া আছে, তুমি যে কোনো একটা দিলে হবে। টু মেইনটেইন গুড হেলথ, টু কিপ মাই বডি ফিট, টু কিপ ইন গুড হেলথ, অথবা ইট ইজ গুড ফর হেলথ। সিতে আছে, দেখো আমরা যেটা নিয়মটা শিখেছিলাম, প্রথমে at first I eat a balanced diet, আমি বলছিলাম পাঁচটা সেন্টেন্স যখন লিখবো at first I eat a balanced diet, ফুল স্টপ দিয়ে লিখছিলাম I follow the rules of cleanliness, তারপর লিখেছিলাম then I take rest and sound sleep, ফুল স্টপ দিয়ে লিখছিলাম I go to bed early and get up early at last, অথবা ফাইনালি I take physical exercise regularly, thus এটা নতুন জিনিস তোমাদের জন্য, thus I maintain good health, এভাবেই আমি আমার স্বাস্থ্যকে রক্ষণাবেক্ষণ করব। এখানে দেখো আমি বলছিলাম at first এর পরে দুইটা সেন্টেন্স, এখানে ফলো করে দুইটা সেন্টেন্স আছে, দেন এর পরে দুইটা সেন্টেন্স আছে, at last এবং ফাইনালি পরে আরেকটা সেন্টেন্স আছে। তবে এখানে যদি বলা হয় যে রাইট ইন 3 সেন্টেন্সেস, যদি রাইট ইন 3 সেন্টেন্সেস থাকে, যেমন হাউ ডু ইউ মেইনটেইন গুড হেলথ, রাইট ইন 3 সেন্টেন্সেস, এক্ষেত্রে অ্যানসার হবে at first, ভালো করে লক্ষ্য করো, at first I eat a balanced diet and follow the rules of cleanliness, এখানে যেহেতু I একই সাবজেক্ট, আমরা ডবল নেয়ার প্রয়োজন বোধ করি না, তবে যদি কেউ নেয় তাও ভুল হবে না। then I take rest and sound sleep and I go to bed early, দেখো এখানে দুইটা and দিয়ে আমরা যখন যুক্ত করে দিলাম তাহলে সেন্টেন্স হলো কয়টা, একটা, দেন দিয়ে একটা সেন্টেন্স দুইটা, আর ফাইনালি দিয়ে একটা সেন্টেন্স। এইটা হলো আমাদের অতিরিক্ত সৌন্দর্যবর্ধন, thus I maintain good health। তো এই ছিল আমাদের পাঠ, আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে। তো আমরা ওই যে উত্তরটা দেখেছিলাম, দেখো প্রথমে 14টা অ্যান্সার দেখে আসছিলাম, ওই 17টা অ্যান্সার দেখেছিলাম, ওই 17টা অ্যান্সার তোমরা খুব ভালো করে মনে রাখবে। দেখো এখানে ছিল 8টা আর এখানে 9টা, এই মোট 17টা তোমরা মুখস্থ করবে। ওকে, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করবো 11 নম্বরের কোশ্চেনটা খুব সহজে লেখার কৌশলটা বলে দেওয়ার। ধন্যবাদ।